আসসালামু আলাইকুম সবাইকে। আ আজকাল বাজারে গেলে একটা জিনিস খুব স্বাভাবিক হয়ে গেছে যে আগের চেয়ে অনেক বেশি টাকা নিয়ে যেতে হয়। তার অবশ্য একটা কারণও রয়েছে। সেটা হলো যে আমাদের আ বর্তমানে নিত্য প্রয়োজনীয় যেকোনো জিনিস যেমন ধরুন চাল, ডাল, তেল, সবজি, ওষুধ, কাপড় প্রায় সবকিছুরই দাম যেন একটু, একটু করে আসলে বাড়ছে। তো এর মধ্যে আমরা যখন শুনি যে আসলে আমেরিকা বাংলাদেশের পণ্যের উপর আ নতুন করে 10% ট্যাক্স বা হচ্ছে শুল্ক বসিয়েছে। তো তখন আসলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আ এতে কি আমাদের জিনিসপত্রের দাম আরো বেড়ে যাবে কিনা? এবং আমাদের চাকরি বা গার্মেন্টস খাতে আসলে এর কোনো প্রভাব পড়বে কিনা? তো চলুন বিষয়টা খুব সহজভাবে বুঝি। যে তো শুরুতেই আসলে বুঝি যে ট্যারিফ বা শুল্কটা আসলে কি? তো ধরুন বাংলাদেশ থেকে একটা পোশাক আমেরিকায় গেল। এখন সেই পোশাক আমেরিকায় ঢোকার সময় আমেরিকা সরকার অতিরিক্ত টাকা নিবে। কেন নিবে? তার কারণ হচ্ছে তারা 10% ট্যাক্স বা শুল্ক বাংলাদেশ পণ্যের উপর তারা বসিয়েছে। তো এই 10% ট্যাক্স বা শুল্ক বসানোর কারণেই আ এখন থেকে যে বাংলাদেশ থেকে যত পোশাক যেকোনো পণ্য সেটা আমেরিকায় ঢোকার সময় আমেরিকার সরকার সেখান থেকে অতিরিক্ত এই টাকাটা নিবে। 10% টাকা নিবে অতিরিক্ত। এই যে অতিরিক্ত টাকাটাই যে আমেরিকা সরকার নিবে, এটাই আসলে ট্যারিফ বা হচ্ছে শুল্ক। এখন আ আপনি হয়তোবা ভাবতে পারেন বা আমরা হয়তোবা ভাবতে পারি যে, আমেরিকা যদি টাকা নেয় তাহলে আসলে আমাদের সমস্যাটা কোথায়? বা আমাদের সমস্যা কি? আমার আমার কাছ থেকে তো টাকা নিচ্ছে না বা আপনার কাছ থেকেও তো টাকা নিচ্ছে না। তাহলে আমেরিকা টাকা নিলে আমাদের সমস্যাটা কি? সমস্যা হলো যেটা, সেটা হলো যে আমেরিকার যে কোম্পানি বাংলাদেশের পোশাক কিনছে, তার তো খরচ বেড়ে গেল। মানে আমেরিকার বাংলাদেশ থেকে যে পোশাক বা পণ্যটা আমেরিকাতে পাঠানো হয় এবং ওখানকার যে কোম্পানি এই পণ্য বা পোশাকটা কিনছে, তার খরচটা বেড়ে গেল। কারণ যেহেতু আ এখান থেকে আমেরিকান গভর্নমেন্ট তারা আসলে 10% বেশি টাকা আসলে তারা এখন থেকে নিবে। প্রত্যেকটা পণ্যের আ যেকোনো পণ্য যেটা ক্রয় করা হবে আমেরিকা থেকে। তো এখন আমেরিকার যে কোম্পানি বাংলাদেশের পণ্য বা পোশাক কিনছে, তো সেই কোম্পানি বলতে পারে যে, আ আমরা আ আগে ৳৫ দিয়ে নিতাম, এখন আমাদেরকে আরো কমে দিতে হবে। তাহলে কি হবে? যদি আরো কমে দেয়, তাহলে ওই 10% যে শুল্ক বসিয়েছে, তো সেটা তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে আল্টিমেটলি আ মানে বাংলাদেশের মানে বাংলাদেশ থেকে যারা পণ্য আমেরিকার কাছে বিক্রি করছে, তো আ তাদের আসলে সেক্ষেত্রে খরচ আ মানে তাদেরকে আসলে পোশাকটা আসলে কম দামে দিতে হবে। তাহলে যারা আমেরিকা থেকে যারা কিনছে তারা আসলে তাদের দামটা আসলে সেক্ষেত্রে তারা অ্যাডজাস্ট করতে পারবে। যেহেতু 10% শুল্ক আসলে এখানে বসানো হয়েছে। অথবা সে কোম্পানি এটাও বলতে পারে যে, "তোমাদের কাছ থেকে আসলে আমরা এখন পোশাক নিব না। নিব না। আমরা অন্য কোনো দেশ থেকে পণ্য নেওয়ার চেষ্টা করব যেখানে আসলে ট্যাক্স আ বা ট্যারিফ বা শুল্ক এটা আসলে কম।" তো তারা আসলে অন্য দেশ থেকেও আসলে পণ্য নেওয়ার চেষ্টা করতে পারে। তো বাংলাদেশের জন্য আসলে চিন্তার জায়গাটা আসলে এখানে। কারণ আমাদের দেশের অনেক মানুষ গার্মেন্টস ও রপ্তানি খাতের সঙ্গে জড়িত। তবে একটা কথা আসলে খুব পরিষ্কারভাবে বলা দরকার যে, এটা আসলে এই যে 10% শুল্ক এটা মানেই যে এরকম না যে কাল থেকে বাংলাদেশের বাজারে সব জিনিসের দাম 10% আসলে বেড়ে যাবে। এটা আসলে এমনটা নয়। এটা বাড়তেও আসলে টাইম লাগবে। কিন্তু কারণ কারণটা কি? কারণটা হচ্ছে যে শুল্কটা মূলত বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া পণ্যের উপর। কিন্তু যদি রপ্তানি কমে যায়, মানে বাংলাদেশ থেকে যে আমেরিকায় পণ্য যায় এটাকে তো বলে রপ্তানি। তো এই রপ্তানি যদি কমে যায়, যদি আমেরিকার সকল কোম্পানি বাংলাদেশ থেকে পণ্য বা পোশাক ক্রয় করত, তারা যদি সেটা না করে বা আগের থেকে যদি কম ক্রয় করে, তাহলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের রপ্তানি কমে যাবে। আর যদি রপ্তানি কমে যায় তাহলে বাংলাদেশের কারখানার উপর সেটার একটা চাপ পড়বে এবং দেশের ডলারের আয়ও কমে যাবে। একটা দেশের যেহেতু ডলার হচ্ছে ওয়ার্লড ওয়াইড একটা কারেন্সি। সো যদি এবং একটা দেশের অর্থনীতি কতটা সমৃদ্ধশীল সেটা আসলে ডিপেন্ড করে তার রিজার্ভে কি পরিমাণ ডলার রয়েছে। তো যদি এই দেশের ডলারের আয়টা যদি কমে যায়, তাহলে আসলে দীর্ঘমেয়াদে আসলে পুরো অর্থনীতির উপর এটার একটা প্রভাব পড়বে। আর অর্থনীতির উপর যদি চাপ পড়ে তাহলে তার প্রভাব মানে অর্থনীতির উপর যদি চাপ পড়ে তার প্রভাব আমার আপনার সাধারণ মানুষের উপর বা আমার আপনার সাধারণ মানুষের জীবনে এটা কোনো না কোনোভাবেই আসলে এটা ফিরে আসবে।
তো আমরা তো আগেই আসলে বা এখন বর্তমানে আমরা তো জিনিসপত্রের দাম নিয়ে একটা চিন্তার মধ্যে আছি। তো যেমন একজন মানুষ আসলে বাজারে গিয়ে কিন্তু এটা ভাবে যে এই মাসে আসলে আমরা কিভাবে খরচ সামলাবো। হয়তোবা গত মাসে সে যে মাছটা কিনতে পারছে এই মাসে আসলে সেই মাছটা সে কিনতে পারছে না। বা একজন চাকরিজীবী সে আসলে ভাবতেছে যে বছরে আমার যে ইনক্রিমেন্টটা হচ্ছে সেটা আসলে যথেষ্ট নয়। আর সবকিছুর দাম যেভাবে বাড়ছে তাহলে আসলে আমি এর মধ্যেও যদি আবার আরো দাম বেড়ে যায় তাহলে আসলে সে কিভাবে চলবে? আবার অন্য দিক থেকে দেখুন যে একজন গার্মেন্টস কর্মী সে কিন্তু ভাবছে যে যদি অর্ডার কমে যায়, যদি রপ্তানি কমে যায় ডেফিনিটলি অর্ডার কমে যাবে। আর যদি অর্ডার কমে যায় তাহলে তাদের আসলে যে সেলারি বা তাদের যে বেতন সেটা কিন্তু আসলে ওভাবে হয়তোবা মানে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো দিতে পারবে না। এমনিতেই তো আসলে তাদের বিভিন্ন সময় তাদের অনেক আ এই বেতন নিয়ে আসলে তাদের অনেক প্রবলেম হয়। তারা রাস্তায়ও তাদের অনেক সময় নামতে হয়। তো এই বিষয়টাকে আসলে ছোট করে দেখার আসলে কোনো সুযোগ নেই। তবে এটা নিয়ে আসলে আমাদের ভয় পাওয়ারও ওইভাবে কারণ নাই। মানে এটা নিয়ে যে আমি শুধু ভয় পেয়ে যাই বা আতঙ্কিত হয়ে যাই সেটা আসলে হওয়া উচিত হবে না। কারণ বাংলাদেশের পোশাক শিল্পটা আসলে অনেক বড় এবং অনেক স্ট্রং। আর আমরা দীর্ঘদিন ধরে আসলে বিভিন্ন দেশে পোশাক পাঠাচ্ছি। তো এখন শুধু আসলে ভালো পোশাক বানালেই হবে না। শ্রমিকের নিরাপত্তা এবং তাদের যে অধিকার এবং পণ্যের যে কোয়ালিটি সেটাও আসলে আন্তর্জাতিক যারা ক্রেতা রয়েছে তারা আসলে এটাকে অনেক গুরুত্ব দিচ্ছে। আর সবথেকে মজার ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে আমেরিকা যেই নতুন শুল্ক বসিয়েছে, এটা আসলে তারা না বসালেও পারত। বাট প্রত্যেকটা জিনিসের তো আসলে একটা কারণ থাকে। তো আমেরিকা আসলে এই 10% শুল্ক পিছনে যে কারণটা দেখিয়েছে সেটা আসলে তারা তারা বলছে যে শ্রমিকদের অধিকার এবং আ জোরপূর্বক শ্রমিকদের দিয়ে কাজ করানো, এইটা আসলে তারা নোটিস করেছে বাংলাদেশে এবং এই কারণে তারা 10% শুল্ক আরোপ করেছে। তো তার মানে কি? তার মানে হচ্ছে যে বাংলাদেশে আসলে এখানে বাংলাদেশকে এখন আরো প্রমাণ করতে হবে যে বাংলাদেশের প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরি শ্রমিকদের আ সেফটি, শ্রমিকদের যে অধিকার সেটা আসলে তারা নিশ্চিত করতে পারছে এবং আ কাজের যে পরিবেশ সেটা অনেক উন্নত। তো এটা তার মানে আসলে আমার কাছে বিষয়টা আসলে এমন যে এটা আসলে একটা চাপ নয়। এখানে আসলে নিজেদেরকে আরো উন্নত করার একটা ভালো সুযোগও। তো আজকের ভিডিওর আসলে মূল কথা এটাই যে আমেরিকার নতুন এই শুল্ক বাংলাদেশের রপ্তানি খাতে চাপ তৈরি করতে পারে। ডেফিনিটলি চাপ তৈরি করতে পারে এবং এতে সরাসরি আগামীকাল যে বাজারে সব পণ্যের দাম বেড়ে যাবে ব্যাপারটা এরকমও হবে না। কিন্তু রপ্তানি ও চাকরির উপর দীর্ঘমেয়াদে আসলে এটার একটা প্রভাব পড়লে সেটা সাধারণ মানুষ আসলে তার বাইরে থাকবে না। মানে আমি আপনিও আসলে এটা দ্বারা ইমপ্যাক্টেড হব। আপনি একটা মানে যেকোনো কিছু কিনতে গেলেই আসলে দেখবেন যে এটার ইমপ্যাক্টটা তখন আপনি বুঝতে পারবেন। তাই আসলে সঠিক তথ্যটা জানাটা জরুরি এবং বোঝাটাও জরুরি এবং আমাদের আতঙ্কিত না হওয়াটাও আসলে জরুরি। তো আপনার আসলে কি মনে হয়? লাইক আমাদের দেশে আসলে যখন প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, তখন এই নতুন করে শুল্ক আসলে কি আমাদের উপর আরো চাপ তৈরি করতে পারে কিনা? তো কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং ডাকঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে।